হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 12 ফিজিক্সের ধারকত্ব ধারক চ্যাপ্টারের 17 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো বেশ চলো, আগের দিন 16 নম্বর পর্যন্ত অঙ্ক হয়েছিল, আজ 17 থেকে হবে। কি বলেছে? 5 একক, 5 একক ও 4 একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে, ঠিক আছে, 5 একক আর 4 একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। বেশ, সমান্তরালে করা হচ্ছে একবার, আর শ্রেণীতে এবার করা হচ্ছে। বেশ, উভয় ক্ষেত্রে মোট ধারকত্বের তুলনা করো। বেশ সহজ অঙ্ক, তো তুলনা করতে বলছে। বেশ, দুবার দুটো যোগ করছে, তুলনা করতে বলছে। বেশ, ঠিক আছে, সহজ অঙ্ক। তো কী বলছে না, প্রথমে বলছে C1টা বলে ধারকত্ব তো দুটোই না, C1 হচ্ছে 5 আর C2 হচ্ছে 4, ঠিক আছে। এবার প্রথমে বলছে সমান্তরালে। বেশ, তো সমান্তরালে করা যাক প্রথম, তারপর শ্রেণীতে করবো। তো প্রথম সমান্তরালে করলে কি হবে না, সমান্তরালে হচ্ছে সিপি, প্যারালালে সমান্তরালে যেটা বলবে পি হবে এটা C1 প্লাস C2, তাই তো? সমান্তরালে ভাবি তো হয়। তো C1 হবে 5 প্লাস 4, অতএব 9 একক, ঠিক আছে। এগুলো একক, ঠিক আছে। আর শ্রেণীতে হবে হচ্ছে CS, ওকে, সরি 1/CS। তো যদি 1/CS হয়, 1/CS, তাহলে এটা হবে হচ্ছে 1/C1 প্লাস 1/C2, অর্থাৎ 1/C1 মানে হবে 1/5 প্লাস 1/4। তাহলে এখান থেকে যেটা করলে হবে ইকুয়াল টু 20, তাহলে এটা হবে 9/20। বেশ আছে, ঠিক আছে, 9/20, অর্থাৎ এটা 1/CS, তাহলে CS-টা কত হবে? 20/9, তাই তো? বেশ, অঙ্কটা হয়ে গেল। এইবার কি বলেছে, তারপরে বলেছে শ্রেণী সমবায় যুক্ত করলে উভয় ক্ষেত্রে মোট ধারকত্ব তুলনা করতে বলেছে। বেশ, তো তুলনা করে দেবে। এবার কে তুলনা করবো? সিপি CS। এইটা আসলে কথা আমরা জানতে চেয়েছি, এটা তুলনা, এটা হচ্ছে তুলনা মেনিয়ে জানতে চাই। তো এটা আমি তুলনা করবো। তুলনা কীভাবে করা হবে না, CP/CS ইকুয়াল টু সিপি হচ্ছে 9/CS হচ্ছে 20/9। তো এখান থেকে 9 ইন্টু 9/একবারে 20, তো 81/20, ঠিক আছে। CP/CS তো এখানে CP/CS হচ্ছে 81/20, তো CP/CS ইকুয়াল টু 81/20। এটাই হলো এর তুলনা, ঠিক আছে। দেখে নাও অঙ্কটা ভালো করে, ঠিক আছে। 17 নম্বর অঙ্কটা হলো। বেশ, এবার 18 নম্বর অঙ্কে যাওয়া যাক। কী বলেছে 18 নম্বর অঙ্কটা? এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলেছে, তাই না? তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলেছে, এটা সহজ অঙ্ক। বেশ, দেখা যাক এটা কীভাবে করা যায়। ছবিটা কী বলেছে, ছবিটা ভালো করে লক্ষ্য করো। ছবিটা এইভাবে দিয়েছে, এভাবে আছে ছবিটা। প্রথমে এঁকে নেই, ঠিক আছে। আর এখান থেকে এতটা, আর এখান থেকে এতটা, ওকে। এটা বি আর এটা হবে এ, ঠিক আছে। তো এইবার নামগুলো দিয়ে দিয়েছে 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, অর্থাৎ তিনটেই 3 মাইক্রোফ্যারাড করে, ঠিক আছে। বেশ, তো তুল্য ধারকত্ব নির্ণয় করেছে। আচ্ছা, তুল্য ধারকত্ব মানে এটা কি? তুল্য ধারকত্ব এখানে কি কিসে আছে প্রথমে এটা জানতে হবে। এটা কিসে আছে? এটা বুঝতে পারছি এটা কিসে আছে বলেছে তুল্য ধারকত্ব। তো তুল্য ধারকত্ব মানে সিপি বের করতে বলছে, কিন্তু সিপি, ঠিক আছে। সিপি হচ্ছে এখানে C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ 3 প্লাস 3 প্লাস 3, তাহলে হবে এটা 9 মাইক্রোফ্যারাড। এটাই অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে হলো অঙ্কটা? ভালো করে দেখে নাও। তো অঙ্কটা বুঝতে পারলো তো? এখানে এটা সমান্তরাল সমবায় এসেছে, ঠিক আছে। সমান্তরাল সমবায়, এটা মানে এইভাবে রেল লাইনের মধ্যে সমান্তরাল সমবায়, ঠিক আছে। এইগুলো সমান্তরাল সমবায় বলে সিপি মানে প্যারালাল, অর্থাৎ সমান্তরাল, মানে C1 প্লাস C2 এই সমান্তরাল হলে যোগ হয়ে যায় পরপর। আর শ্রেণী হলে 1/, এরকম হবে 1/C করে 1/C1 প্লাস 1/C2 এরকম করে হবে, ঠিক আছে। বেশ, তো আমরা বুঝলি। এবার 19 নম্বর অঙ্কটা দেবো। 19 নম্বরটা কী বলেছে? তিনটি ধারকের ধারকত্বের অনুপাত বলে দিয়েছে 1, 2, 3,
1:2:3 সেই তাহলে অনুপাত বলে দিয়েছে, বেশ ঠিক আছে। আর কি বলেছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। ধারকগুলির ধারকত্ব নির্ণয় করো। বেশ ঠিক আছে, বেশ। তো এই অঙ্কটা দিয়েছে, তো দেখা যাক। প্রথমে ধরে নেবো, ঠিক আছে। ধরি C1 হবে সি মানে 1 মানে সি এটা, আর C2 মানে হবে 2C, আর C3 হবে 3C। ওকে, বুঝতে পারলে? বেশ, এইবার শ্রেণী সমবায়ও আছে, সমান্তরাল সমবায়ও আছে। তো শ্রেণী সমবায়টা প্রথম করি। শ্রেণীতে শ্রেণী হস্যি হবে, শ্রেণী মনে হস্যি। বেশ, শ্রেণীতে করলে একবার কি হবে, 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3 এরম করে, তাই তো? বেশ, তো এইবার CS 1/C + 1/2C + 1/3C। ওকে, তো এখান থেকে এটা করলে হবে কি দাঁড়াচ্ছে, বলো। এখানে 6C হচ্ছে, তারপরে এটা 6 + 3 + 2, এখান থেকে 11/6C। ওকে, তার মানে এখান থেকে 1/CS তা CS করলে 6C/11, এটা হলো শ্রেণীতে। এবার হবে সমান্তরালে, তাই তো? তো এখানে আমি করছি সমান্তরালে। তো সমান্তরালে করলে কি হবে না, CP = C1 + C2 + C3, তাই না? জানি তো আমরা। তো C + 2C + 3C, এখান থেকে এটা করলে হবে কি হবে না, বলো 6C হবে, 3 4 6 6C। ওকে, বেশ, এটা বুঝলেই দুটো হলো। বেশ, এইবার কি বলেছে 19 নম্বর অঙ্কে, আর কি বলেছে পরে শ্রেণীতে করতে বলেছিল, সমান্তরাল করতে বলেছিল, করে দিলাম। এবার বলেছে এটা তুল্য ধারকত্বের পার্থক্য। বেশ, পার্থক্য তার মানে পার্থক্যটা বলেছে 6 মাইক্রোফ্যারাড। বেশ, ঠিক আছে, পার্থক্য বলেছে। বেশ, এবার পার্থক্য হচ্ছে এত ধারকগুলির ধারকত্ব নির্ণয়। তা মুখে এটা বলেই দিয়েছে তো। অতএব CP - CS = 6 মাইক্রোফ্যারাড, মানে এই দুটোর পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। এইবার করে দাও, CP হচ্ছে 6C - 6C/11 = 6। হ্যাঁ, এটা 6 মাইক্রোফ্যারাড আমি লিখে ফেলেছি না এখানে। বেশ, এটা শুধু 6, তো 6। এবার বা দিয়ে এগুলো, হ্যাঁ, বা দিয়ে এবার এখানে 11, তারপর এখানে হবে 60 66C - 6C 66C - 6C = 6। তারপর এখানে হবে হচ্ছে 60C/11 = 6, বা এখানে হবে হচ্ছে 60C = 66। অর্থাৎ এখান থেকে আবার লেখা হবে কি না, C = 66/60, অর্থাৎ এখান থেকে 11 আর এটা হবে 10, ঠিক আছে? অর্থাৎ C = 11/10 = 1.1 মাইক্রোফ্যারাড। ওকে, C1 হচ্ছে 1.1 মাইক্রোফ্যারাড, আর C2 হবে হচ্ছে তাহলে 2.2 মাইক্রোফ্যারাড, আর C3 হবে 3.3 মাইক্রোফ্যারাড। 19 নম্বর অঙ্কটা তাহলে বুঝলে, এইভাবে, ঠিক আছে? মানে এবার এই C1 এর জায়গায় বসিয়ে দাও, 2C জায়গায় বসিয়ে দাও, সেই এই এটা হয়ে যাচ্ছে। ওকে, তো বুঝতে পারলে অঙ্কটা? বেশ, চলো এবার 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 10টা ধারককে বর্তনীতে যুক্ত করা হয়েছে। A ও B এর বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয়। বেশ, চলো ছবিটা এঁকে নাও। বেশ, ছবিটা এটা বলেছে, তাই তো? বেশ, চলো ছবিটা প্রথম আঁকতে লাগো। ছবিটা কি বলেছে, বেশ। তারপর এখানে বেশ, এটা A নাম দিয়েছে, তারপর এটা ওকে, বেশ। আর এখান থেকে আবার একটা এসছে, যেটা
ঠিক আছে। ওকে, বুঝতে পারলে ছবিটা? বেশ, ছবিটা যেমনই হোক, ঠিক আছে, হয়েছে একরকম। বেশ, তো আর এখানে হচ্ছে বি, এখানে বি। বেশ, তো এইবার এখানে বলেছে 1 মাইক্রো ধারকত্ব বিশিষ্ট 10টা ধারক। বেশ, এখানে 10টা আছে, 10টা ধারককে 1 মাইক্রো ফ্যারাড, তাহলে এখানে প্রতিটাতে 1 করে আছে, ঠিক আছে। এটাতে 1 1 1 1, হ্যাঁ 1 1 1 1, প্রতিটাতে 1 মাইক্রো ফ্যারাড করে আছে। 10টা ধারক যুক্ত করা হয়েছে ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব। বেশ, তো সি পি বের করবে একবার, ঠিক আছে। 1 + 1 + 1 + 1, তাই না? তো এটা হবে 4 মাইক্রো ফ্যারাড হয়ে গেল প্রথমেই। আর সিএস বের করবে একবার, সি পি বের করলাম একবার, ঠিক আছে। এবার 1/CS, সরি না, 1/C, ঠিক আছে। এখানে আমি প্রথমে কি বের করলাম না, প্রথমে সিপি বের করলাম, তাই তো? আচ্ছা, তো এখানে সিপি বের করলাম, মানে এইটা বের করলাম, এইটা, ঠিক আছে। সিপি 1 আছে, হয়ে গেল। আর এটা এটা তো সিপি, সরি এটাও তো সিপি, এটাও সিপি বের করবো, তো এটাও সেই 1 + 1 + 1 + 1, ঠিক আছে। এটাও 4 মাইক্রো ফ্যারাড হবে, তাই তো? বেশ, তাহলে এটা বের করলাম, এটা বের করলাম, তাহলে এখানে তাহলে এটার 4 মাইক্রো ফ্যারাড হলো, এটার 4 মাইক্রো ফ্যারাড। তাহলে আমি ছবিটা এইভাবে আঁকবো একবার, আর একবার এই ছবিটাকে নেক্সট আমি আরেকবার আঁকবো এইভাবে, ঠিক আছে। এখানে 4 মাইক্রো ফ্যারাড দেবো, এটা 4 মাইক্রো ফ্যারাড, আর এদিকে 4 মাইক্রো ফ্যারাড, আর এখানে 1 মাইক্রো ফ্যারাড, এখানে 1 মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। এগুলো 1 করে, এটা 1 করে, ঠিক আছে, 1 মাইক্রো ফ্যারাড করে, ঠিক আছে, সবই 1 মাইক্রো ফ্যারাড। তো এখানে 1, এটা 1, তাহলে বুঝতে পারলে এই ছবিটাকে আমি 4 করলাম, এটাকেও 4 করে দিলাম, 4 হয়ে গেল সিবি করলে। এটা সব কটার সমান্তরালে ছিল, তাই না? ঠিক আছে, তো সমান্তরালে মানে এইভাবে যদি রেল লাইনের মধ্যে থাকে সেটা সমান্তরাল, ঠিক আছে। বেশ, তো এটা বুঝলে যেটা, তাহলে এটা তাহলে এটা এর এবার কিছু হলো, এবার এটা শ্রেণীতে হয়ে গেল একবারে, হ্যাঁ এটা তাহলে শ্রেণীতে হলো। আচ্ছা, একটা আমাকে কেউ মেসেজ করেছে যে এখানে 18 নম্বর অঙ্কটাও তো এরকম হয়ে আছে, তাহলে এটা শ্রেণীতে না হয়ে সমান্তরালে কেন হলো? বেশ, তো বলি এটাকে আর একটা ছবি দেখানো হয়নি, এটাকে আমি এভাবে লিখতে পারি তো? ছবিটা ভালো করে দেখে নাও, ছবিটা আমি ছবিটাকে এভাবে লিখতে পারি তো? ছবিটাকে এইভাবে লেখা যায়, ভালো করে দেখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে 3 মাইক্রো ফ্যারাড, এটাও 3 মাইক্রো ফ্যারাড, এটাও 3 মাইক্রো ফ্যারাড। ছবিটা কীভাবে লেখা যেতে পারে? এ বি থাকলো, এই তিনটাকে এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। এ এর সঙ্গে ছিল লিখেছি, আর বি এর সঙ্গেও ছিল লিখেছি, হলো তো? বেশ, তো এইবার এটা বলো কি, এটা সমান্তরাল তো? এবার তো বুঝতেই পারছো রেল লাইন পরপর হয়ে আছে, এটা সমান্তরাল। এবার তো বুঝতে কোনো অসুবিধা নেই, ওর জন্য এটা সমান্তরাল হয়েছে। তো এর ক্ষেত্রে এবার আর কোনো অসুবিধা হয়তো হবে না, তাহলে এটা সমান্তরালের জন্য ছিল। আর এইটা এবার শ্রেণী, তো শ্রেণী হলে কী হবে? 1/CS, তাই দেখেন এখানে সেটাই বলেছে তুলো ধারকত্ব বের করতে, তো এটাই শেষ ধারকত্ব, এবার 1/CS এটা বের করলেই হয়ে যাবে। কী হবে? 1/C1 + 1/C2 + 1/C3 + 1/C4, তো C1 হবে 1/4 + 1/1 + 1/1 + 1/4, এখান থেকে হয়ে যাবে হচ্ছে 4 1 + 4 + 4 + 1, অর্থাৎ এখান থেকে হয়ে যাবে 10/4, অর্থাৎ সি হয়ে যাবে হচ্ছে 4/10, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 0.4 মাইক্রো ফ্যারাড। ওকে, এটা 1/CS 1/CS 1/CS, তারপরে এটা উল্টে গেল, সিএসটা হয়ে গেল শুধু 10/4/10,
তাহলে এটা সিএস হয়ে যাবে, এটা 0.4 মাইক্রোফ্যারাড। ওকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো বুঝতে পারলে অঙ্কটা? ভালো করে দেখে না একবার অঙ্কটা, বেশ ধীরে ধীরে প্র্যাকটিস করলে হয়ে যাবে। 21 নম্বর অঙ্ক দেখে নাও। 0.5 মাইক্রো ফ্যারাড ও 0.75 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে সমান্তরাল সমবায় যুক্ত করে সমবায়টিকে 600 ভোল্ট বিভব বৈষম্য প্রয়োগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ কত? বেশ, এরপর আবার ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। এক্ষেত্রে ধারক দুটির আধানের পরিমাণ কত? বাহ, ভালো অঙ্ক দিয়েছে, দেখে না ভালো করে একবার অঙ্কটা কী করে কী হবে। প্রথমে কি বলেছে অঙ্কটা দেখো, ছবিটা কথা মাখি। 0.5 মাইক্রোফ্যারাড একটা আর 0.75 মাইক্রোফ্যারাড একটা, এই দুই ধারককে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। বেশ, তো ঠিক আছে, এরা হচ্ছে সমান্তরাল সমবায়। তো 0.5 মাইক্রোফ্যারাড একটা, ঠিক আছে, দুটি ধারক, তার মানে এটা সি, এগুলো হচ্ছে ধারক বলেছে, তার সি, সবই সি এগুলো, ঠিক আছে। 0.5 মাইক্রোফ্যারাড, আর একটা হচ্ছে সি, এটা C1 নাম দিলাম, আর একটা আছে C2, তো এটা C2 হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাড। ওকে, বেশ, সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, সমবায়টিকে 600 ভোল্ট বিভব বৈষম্য প্রয়োগ করা হলো। বেশ, 600 ভোল্ট, তাহলে এখান দিয়ে 600 ভোল্ট বিভব বৈষম্য প্রয়োগ করা হলো, ঠিক আছে, 600 ভোল্ট, বুঝতে পারলে। আর এখান দিয়ে একটা আধান যাচ্ছে, এটা Q1 দিলাম নাম, আর এটা Q2 দিলাম নাম, ঠিক আছে, যাচ্ছে। বেশ, তো এইটা হচ্ছে ছবি। এইবার অঙ্কটা দেখো কি বলছে না, বিভবের পরে ধারক আধানের পরিমাণ কত হবে। তো আধানের Q1 আর Q2 এর পরিমাণ কত? বেশ, তো আমরা জানি Q1 আর Q2, তাই না, Q1 আর Q2 এটা বের করলেই হয়ে যাবে। তো Q1 সূত্র কি? Q হচ্ছে CV, তাই না, C1V, যেহেতু Q1, আর Q হচ্ছে C2V। তো C1 কত? 0.5 × 10⁻⁶। কেন না মাইক্রো আছে, একবারে শুধু করে দিলাম, মাইক্রো থাকলে মানে 6 এ কোনো হয়ে যাবে, ঠিক আছে। তারপর ইন্টু 10⁻⁶ হলো, আর ইন্টু দিয়ে ভি 600, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে 3 × 10⁻⁶ কুলম্ব। বেশ, তারপর Q2টা C2 হচ্ছে কত? 0.75 × 600, তাহলে এটাকে করলে কি হবে? 4.5 × 10⁻⁴। ওকে, দুটো কোশ্চেনের একটা কোশ্চেন প্রথম অ্যান্সার বেরিয়ে গেল। প্রথমে কোশ্চেনটা বলেছিল কি না, ধারক, প্রথম কোশ্চেন কি বলেছিল 21 নম্বর বলেছিল ধারক দুটিতে আধানের পরিমাণ কত। তো ধারক দুটিতে আধানের পরিমাণ একটা Q1 একটা Q2 আছে, তো আধানের পরিমাণ একটাতে হলো এটা বেরিয়ে গেল, আর একটাতে বেরিয়ে গেল, ঠিক আছে, তো দুটোই বেরিয়ে গেল। তারপরে আবার এটাতে খানতে হয়নি, আর একটা কোশ্চেন বলেছে কি না, এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করে, এবার আবার সমান্তরাল ছিল, এটা শ্রেণীতে, এবার তো শ্রেণীতে যুক্ত করা হলো। বেশ, করছি, এবার দেখা যাক। শ্রেণীতে যুক্ত করে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, এক্ষেত্রে ধারক দুটির আধানের পরিমাণ। বেশ, একবার সমান্তরালের প্রয়োগ করে আধানের পরিমাণটা দেখা হলো, এবার আবার এবার শ্রেণীতে প্রয়োগ করে মানে ইয়ে করা হলো। দেখেন এদিক পৃষ্ঠাটাই, এই পৃষ্ঠাটাই আমি সমান্তরালটা করলাম, ওই পৃষ্ঠায় আমি শ্রেণীটা করছি। তো চলো এই পৃষ্ঠায় শ্রেণীটা করা যাক। এই পৃষ্ঠায় শ্রেণীটার ছবি হচ্ছে এরকম, মানে শ্রেণীটা এইভাবে থাকে, ঠিক আছে। তো এবার এর সঙ্গে আমি কারেন্ট লাগাচ্ছি, কত ভোল্ট? 600 ভোল্ট, আর এটা হবে 0.5 মাইক্রোফ্যারাড, এটা হবে C1, আর এটা হবে C2, ঠিক আছে, 0.75 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো বেশ, আর বেশ, তো চলো এবার করো। এর ক্ষেত্রে কিন্তু কিউ একই থাকবে, কিন্তু ভিটা আলাদা হয়ে যায়, মনে থাকে যেন, কিউটা একই থাকে, ভিটা শুধু আলাদা হয়ে যায়, আর বিভব। বেশ, তো এবার সূত্র কি? ভি কিউ বের করতে বলেছে, তাই তো। তো কি করা যাবে না, এখান থেকে কিউ বের করতে গেলে একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু V1 + V2, ঠিক আছে, ভি ইকুয়াল টু V1 + V2। তো এবার কি হবে না, ভি ইকুয়াল টু, ভি মানে কি Q/C, তাই না, কিউ ইকুয়াল টু CV, তো ভি ইকুয়াল টু Q/C হলো, হ্যাঁ ওরকম একটা সূত্র তো ছিল, কিউ/CV। তো এখানে ভি হচ্ছে Q/C, তো V1 এটা কিউ, তাহলে এটা হবে Q/C1, কারণ C দেওয়া আছে C1,
আর কিউটা তো একই থাকে। এর ক্ষেত্রে কিন্তু লিখে দিই আমি, এক্ষেত্রে কিউ একই আর ভি আলাদা বা ভি আলাদা হয়, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশ, তো প্লাস ভি টুর ক্ষেত্রে হবে কিউ বাই সি টু। বেশ, এবার ভি ইকুয়াল টু কিউটা আমি যদি কমন নিই তাহলে 1/C1 প্লাস 1/C2। ওকে, বেশ, তারপর কী হবে না, ভি ইকুয়াল টু কিউ যদি 1/1 না, এবার হবে C2 প্লাস C1, একবার ওপর লিখলাম, আর নিচে হবে তাহলে কি C1 C2, C1 তাহলে C2 থাকবে, আর C2 তাহলে C1 থাকবে, তাই না? বেশ, এবার ভি ইকুয়াল টু এবার কিউ ধরে নেবো, ঠিক আছে, একবার এবার করে নিচ্ছি, আর করা দরকার নেই। এবার কিউ আমি কিউটা বের করবো, তো আমি এটা ফেললাম সূত্রটা, ঠিক আছে, আমি কিউ বের করবো, আমাকে কিন্তু আধান দিয়েছে, একবার প্যারালালে রাখলে কি হবে আধান, আর একবার শ্রেণীতে রাখলে কি হবে, একবার সমান্তরালে রেখেছি, একবার শ্রেণীতে রাখছি এবার, ঠিক আছে। তো শ্রেণীতে এবার কি হবে না, কিউটা যদি বের করা হয় তো কিউটা হবে এদিকে কি না C1 C2 ইন্টু ভি বাই C2 প্লাস C1, আর মানে উল্টে হবে, এই তো কিউ C1 নিচে কিউর এদিকে এলো, তো C1 C2 ভি, মানে এইটা তিনটে নিচে এসে উল্টে গেল ওপর দিকে, আর C2 প্লাস C1, বুঝতে পারলে? বেশ, তো এইবার দেখো অঙ্কটা, C1 প্লাস C1 ইন্টু C2 হচ্ছে 0. হ্যাঁ 0, আমি এটা ওই দিকেই করছি, ওকে এখানেই করছি। বেশ, তো দেখো C1 ইন্টু C1 কত 0.5 ইন্টু 10⁻⁻6 মাইক্রো আছে কুলম্বে, -6, এটা থেকে নিয়ে চলে এলাম, ইন্টু কত বলেছে C2 মানে হচ্ছে 0.75 ইন্টু 10⁻⁻6, বেশ, ইন্টু ভি মানে হচ্ছে 600, হয়ে গেল, বাই কত বলেছে, C2 প্লাস C1 হচ্ছে কত 0.75 ইন্টু 10⁻⁻6, ওকে, প্লাস C1 কত 0.5 ইন্টু 10⁻⁻6, ওকে। তারপর এবার এটা তাহলে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে 1.8 ইন্টু 10⁻⁴ কুলম, ওকে, এটাই অ্যান্সার। তো দেখে নাও, একবার দুটো কোশ্চেন দিয়েছিল, একবার হয়েছিল শ্রেণীতে সমান্তরালে, আর একবার বলেছে শ্রেণীতে, ঠিক আছে। তো শ্রেণীতে সমান্তরালে শ্রেণীতে দুটি অ্যান্সার বেরিয়ে গেল, তো বেশ অঙ্ক শেষ হলো। 22 নম্বর অঙ্ক, এবার কি বলেছে 22 নম্বর অঙ্কটা, পড়ো। একটা ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে পি আর কিউ এর বিন্দুর মধ্যে তুলে ধর কত। বেশ, তো চলো ছবিটাও এঁকে ফেলো, ছবিটা এঁকে ফেলো। বেশ, তো ছবিটা কি বলেছে, ছবিটা দেখি একবার, এখানেই ছবিটা আঁকি, আচ্ছা ঠিক আছে, এটা কিউ, এটা পি, ওকে। তো এই পি আর কিউ বলতে মানটা বের করতে বলেছে, তুলো ধার করতে বের করতে বলেছে। বেশ, চলো তো বের করো। আচ্ছা, তো কি করে করা যাবে, ভাবো নামগুলো কথা লিখিনি, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। বেশ, আর কিছু দেওয়া আছে নাকি? আর দেওয়া নেই। বেশ, চলো, তো এইটা হচ্ছে অঙ্ক, পি ও বি বিন্দুর মধ্যে, পি আর কিউ বিন্দুর মধ্যে তুলো ধার কত হবে, তাই তো। বেশ, তো কি করা যাবে,